ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় বাজেট 2026-27-এ আমাকে এই মহান সংসদে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতেই আমি স্মরণ করছি গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি গণতন্ত্রের মাতা, যেই মানুষটি গণতন্ত্রের জন্যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকের এই বাজেট বক্তৃতায় আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই বাজেট এত বড় একটি বিশাল বাজেট, সেই বাজেটের যিনি রূপকার অর্থমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্যে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং উন্নয়নশীল দেশগুলো নানামুখী চাপ মোকাবেলা করছে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে এই সাহসী বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি বাংলাদেশের আগামী দিনের আত্মবিশ্বাসের রূপরেখা। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে আমার নির্বাচনী এলাকায় আমি গিয়েছিলাম। যাওয়ার পর আমার এক কর্মীর সাথে কথা হচ্ছিল। তিনি তখন বললেন, আমরা আর স্যার চাকরি চাই না, আমরা আগামী দিনে চাকরি দিতে চাই। সেই জন্যে এই বাজেটে এই তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন দেখতে পাচ্ছি। স্টার্ট আপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দেবে। দেশের লাখো তরুণ বিশ্ববাজারে কাজ করছে মাননীয় স্পিকার, তাদের জন্য এই বাজেটে একটি শক্তিশালী বার্তা। বাংলাদেশের তাদের পাশে আছে। এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো উন্নয়ন ব্যয়ে সাহসী বিনিয়োগ। উন্নয়ন ব্যয়ে প্রায় 47% বৃদ্ধি করা হয়েছে। যখন একটি সরকার রাস্তা, সেতু, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ায়, তখন শুধু অবকাঠামো নির্মাণ নয়, নির্মিত হয় মানুষের ভবিষ্যৎ। আমরা দেখছি এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। 25 লাখ নাগরিককে হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি শুধু একটি পরিকল্পনা নয়, এটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে ডিজিটাল সহজলভ্য করার একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় স্পিকার, এবার এই বাজেটে কৃষিখাতকেও শক্তিশালী করেছে। যেই দেশের কৃষিখাতকে শক্তিশালী না করা হয়, এই দেশ কখনো এগিয়ে যেতে পারে না। মাননীয় স্পিকার, এই কৃষিখাতকে আজকের এই বাজেটে সর্বোচ্চ সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে গ্রামীণ অর্থনীতিকে সচল করার জন্য একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে এসএমই উদ্যোক্তা, তহবিল উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। ছোট বড় ব্যবসা নতুন শিল্পে গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই বাজেটে এই আশার সঞ্চার করেছে। মাননীয় স্পিকার, এই বাজেটে পরিবেশ বান্ধব অর্থনীতির প্রতি সুস্পষ্ট যত্ন রয়েছে। বৈদ্যুতিক যানবাহনের উপর কর কমানো এবং সৌরশক্তিকে উৎসাহ দেওয়ার পদক্ষেপ আমাদের সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, জ্বালানি নিরাপত্তা বাড়বে। মাননীয় স্পিকার, আরেকটি মানবিক দিক হলো মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির উদ্যোগে মধ্যবিত্ত সাধারণ করদাতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। মাননীয় স্পিকার, এই বাজেটে মূল দর্শন হলো এটি অন্তর্বর্তীমূলক মানবিক বিনিয়োগ নির্ভর অর্থনীতি গঠন করা এবং এটি কেবল আজকের চ্যালেঞ্জ মোকাবেলার বাজেট নয়, এটি আগামী প্রজন্মের সম্ভাবনার বাজেট। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীর বিচক্ষণ পরিকল্পনায় মাধ্যমে এই বাজেটের অর্থনীতিতে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই বাজেটে প্রতিটি টাকা যেন দুর্নীতি, অর্থ পাচারের কালো হাত থেকে সুরক্ষিত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বলছি, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মাননীয় স্পিকার কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া। মাননীয় স্পিকার, আমরা শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন মাননীয় স্পিকার, সেটা হচ্ছে আমাদের মাদক এবং বিশেষ করে আমাদের ইফটিজিং থেকে শুরু করে কিশোর গ্যাং থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে জিরো টলারেন্স মাননীয় স্পিকার ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি যখনই এলাকাতে যাই মাননীয় স্পিকার, আপনারা জেনে নেবেন সমস্ত সংস্থা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করেন। আমরা তো নতুন আসছি, আপনি তো আমাদের মুরব্বী, 2টা মিনিট দেন মাননীয় স্পিকার। এলাকার কথা একটু না করলে তো এলাকায় জায়গা পাই না মাননীয় স্পিকার। 2টা মিনিট মাননীয় স্পিকার। আচ্ছা মাননীয় স্পিকার, জি মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, যখন এলাকায় যাই মাননীয় স্পিকার, এখন সংসদ চলে, 2 দিন সময় পাই, 1 দিন শুক্রবার শনিবার। আমি প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে মাননীয় স্পিকার, সমস্ত এজেন্সি থেকে জেনে নেবেন, আমি মাদকের বিরুদ্ধে সংগ্রাম করি মাননীয় স্পিকার। আমার 2টি উপজেলার মধ্যে মাননীয় স্পিকার, আমাদের 2টি উপজেলায় এই পর্যন্ত মাদকের যাতে যারা মাদক বিক্রেতা, যারা মাদক ব্যবসায়ী এবং যারা মাদক সেবন করে, এই পর্যন্ত 75 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি মাননীয় স্পিকার, এখানে আইনমন্ত্রী মহোদয় এখানে আছেন মাননীয় স্পিকার, আমি বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, তারা কোনো সুযোগে যেখানে 1 বছর সাজা হয় সেখানে তারা 15 দিনের মধ্যে তারা বের হয়ে যায়। এই জন্য একটি আইন করা উচিত মাননীয় স্পিকার। আর মাননীয় স্পিকার, আমি কুমিল্লার সন্তান, কুমিল্লায় যখনই যাই, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর গিয়েছিলেন, চাঁদপুরের লক্ষ্মীপুরের আমাদের পূর্তমন্ত্রীর এলাকায় একটি বক্তব্য দিয়েছিলেন, কুমিল্লার মানুষের একটি চাহিদা, কুমিল্লা গ্রেটার, কুমিল্লার প্রাণের মানুষের একটি দাবি, কুমিল্লা বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছেন অচিরেই যাতে মাননীয় স্পিকার কুমিল্লাকে কুমিল্লা বিভাগে রূপান্তরিত করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। পরবর্তী